আল্লাহ কখনো ইবলিসকে ব্যস্ত দিবে না। আপনারা যারা কথা শুনছেন মুখস্থ করেন, এক্ষুনি মুখস্থ করেন। আল্লাহ ইবলিসকে কখনো ব্যস্ত দিবে না, আর নবী সাহাবীদেরকে কখনো দোজকে দিবে না, আবার আল্লাহ ন্যায় বিচারও ছাড়বে না। তো বর্তমান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু বকর উমর উসমান যাই কিছু 10টা তো সাহাবী আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা বেহেশতে যাবে। তখন বেহেশতে যখন যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ইজ্জতের খাতিরে 10 জনকে বাইছে বাইছে বেহেশত দিয়ে দিল। মনে করো দিয়েই দিল। হাফেজ স্যার কই, তুমি একটু আগে শুনুন, কই ঘরে আসবি কিন্তু বসে। তখন ইবলিস কিন্তু ফাঁক খুঁজে পেয়ে যে হযরত আলী আবু বকর উমর উসমান তো আদম কবে আল্লাহকে সেজদা না করে বেহেশতে চলে গেল। তো আল্লাহ তো ন্যায় বিচার ছাড়বে না। আমি যাই আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করলে চূড়ানো হলে 111 নম্বর আয়, আল্লাহ আমি আদম কবে আল্লাহকে সেজদা না করে তোমাকে সেজদা না করে কাফের হলাম, আমার দোজকে দিয়ে। কিন্তু হযরত আলী আবু বকর উমর উসমান ওরা তো আদম সেজদা করিনি, ওদের যখন বেহেশত দিয়ে ফেলেছে তাহলে আমারও বেহেশত দেওয়াও সমান সমান হয়ে যায়। তাহলে তোমার ন্যায় বিচার ছেড়ে দাও। আল্লাহ তো তখন ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকেও বেহেশত দেবে না। তাহলে বাধ্য হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দোজকে দেওয়া লাগে। আর যদি দোজকে দিয়ে দেয় তা নবীর ইজ্জত চলে যায়। তখন আল্লাহ পাক ন্যায় এই বিচার ব্যবস্থা থামিয়ে দিল। এই সাবধান, জবর একটা ফাঁক রয়েছে কিনা, সমস্ত থামিয়ে দিয়ে বলে যে জিব্রাইল পাঠিয়ে দাও, আমি আর হেরা গুহায় যাবো না। আমি যদি যাই, মুসার কাছে পাহাড়ে গিয়েছিলাম, মুসা আমাকে সেজদা করছিল। আমি যদি হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমাকে সেজদা দেবে, তাহলে তো আদম সেজদা প্রতিষ্ঠিত হবে না। তাহলে আদম সেজদা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সাহাবার তো আদম সেজদা না করেই নবী সাহাবী হয়ে মরবে, আর সেই ফাঁকে তো ইবলিসকে বেহেশত দেওয়া লাগবে। আর যদি বেহেশত না দিই তাহলে ন্যায় বিচার থাকবে না। আর যদি ন্যায় বিচার রাখার কারণে ইবলিসকে দোজকে রাখা লাগে, তাহলে তো নবী সাহাবাদেরকে দোজকে দেওয়া লাগে। তো তাহলে কি হবে? আদম কবে আল্লাহকে সেজদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মানব রূপ ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেজদা দিল। তার দেখা দেখি সকল সাহাবারা নবীকে সেজদা দিল এবং তারা আদম সেজদাকারী শামিল হয়ে গেল। এই সমস্ত যারা আদম কবাই সেজদা করলো নবী সাহাবী হইল, যারা আদম কবাই সেজদা করলো না আবু জেহেল মার্কা কাফের হয়ে গেল। তাহলে সাক্কা যে কয়জন ছিল নবী সাহাবী আবু বকর উমর উসমান, যারা আদম সেজদা করলো তাদের নাম নবী ঘোষণা করলে এরা জান্নাতি। তাহলে হযরত আলী আবু বকর উমর উসমান নিশ্চয় আদম সেজদা করেই জান্নাতে গেল, আর ইবলিস আদম সেজদা না করেই দোজখে গেল। আল্লাহর ন্যায় বিচারও ঠিক থাকলো, ইবলিসও দোজখে গেল, নবী সাহাবারাও বুঝতে গেল। আমরা যদি নবীর সাহাবাদের অনুসারী হতে চাই, নবীর সাহাবারও যদি আদম কবে আল্লাহকে সেজদার অনুসারী হয়, তাহলে আমরা যদি আদম কবে সেজদার অনুসারী হই, তাহলে আমরা নবীর অনুসারী, নবী সাহাবাদের অনুসারী। আর যদি আদম কবে সেজদা বিরোধী হই, তাহলে আমরা তৎকালীন সময়ে আবু জেহেলের অনুসারী, আর না হলে তৎকালীন সময়ে ইবলিসের অনুসারী, না হলে এজিদের অনুসারী। তাহলে এজিদের অনুসারী হব না, আবু জেহেলের অনুসারী হব না, ইবলিসের অনুসারী হব না। তাহলে আমরা কি করব? আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে আমরা নবী সাহাবাদের অনুসরণ করব। এই কথাটা সে বুঝাতে চাইছিল। তো পরবর্তীতে আমি যদি সুযোগ পাই এই জনপদের মানুষের কাছে এই বিষয় নিয়ে আবার অনেক কথা বলবো। জয় গুরু।